নমস্কার বন্ধুরা, 2025 সালে বাংলায় কেন্দ্র হারে ডিএ দেওয়া হবে। আন্দোলনের মাঝে বড় দাবি সাংসদের। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, ডিএ বাড়ছে কেন্দ্র সরকারি কর্মীদের। কয়েকদিন পরেই ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদের। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর। তবে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের বেতন ও ডিএর ফারাক কিন্তু অনেকটাই। এই আবহে ডিএ নিয়ে বড় দাবি করলেন রাজ্যের সাংসদ। লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে কেন্দ্র সরকার। 4% ডিএ বাড়িয়ে 50% করা হয়েছে কেন্দ্র সরকারি কর্মীদের। এরই সঙ্গে কেন্দ্র সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একগুচ্ছ কিন্তু ভাতাও বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা কিন্তু বাড়িয়ে 25 লাখ টাকা করা হয়েছে। এছাড়াও ট্রাভেল অ্যালাউন্স, ক্যান্টিন অ্যালাউন্স বা ডেপুটেশন অ্যালাউন্স, বাড়ি ভাড়া ভাতাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু 4% ডিএ বাড়িয়ে 50% করা হয়েছে কেন্দ্র সরকারি কর্মীদের। এবং এদিকে এই যে সবের মাঝেই যে কেন্দ্র সরকারি কর্মীদের তুলনায় আরও কিন্তু পিছিয়ে পড়েছেন বাংলার সরকারি কর্মীরা। তবে এই মুহূর্তে আজ কিন্তু শনিবার ডিএ নিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের 408তম দিন ধরে আন্দোলন করছেন, দীর্ঘদিন লড়াই করছেন। যতক্ষণ পর্যন্ত ডিএ ঘোষণা করবে না কেন্দ্র সরকারি কর্মচারীদের এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, যতক্ষণ পর্যন্ত ডিএ পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ডিএ নিয়ে আন্দোলন চালিয়ে যাব। তবে বর্তমানে 10% ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। মে মাস থেকে কিন্তু আরও 4% বেড়ে বাংলা সরকারি কর্মচারীদের বা কর্মীদের যে ডিএ হবে মোট 14% এবং মে মাস থেকে সেই কার্যকর হবে। তখন কেন্দ্র ও রাজ্যের যে কর্মীদের পার্থক্য থাকবে 36%। এই আবহে এবং বর্তমানে কিন্তু 40%, অনেকটাই কিন্তু ডিএ পার্থক্য রয়েছে। তবে রাজ্য সরকারি কর্মচারীরা এই মুহূর্তে 10% হারে ডিএ পাচ্ছেন এবং কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু 36% হারে ডিএ পাচ্ছেন, কিন্তু পার্থক্যটা অনেকটাই। এই আবহে রাজ্য সরকারি কর্মীদের যে সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী বা এআইসিপিআই অনুযায়ী ডিএর যে হার নির্ধারণ করতে হবে রাজ্য। অনশন চলছে, 1 বছরের বেশি সময় ধরে অবস্থান বিক্ষোভও চলছে। আজ কিন্তু সেই শনিবার, আজ কিন্তু 408তম দিন ধরে সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলকাতায়। এবং এই আবহে যে রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, এই সরকারের থেকে মানুষ কোনো মানসিকতা বা মানবিকতা, সুস্থ ব্যবস্থা আশা করে না। একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্য থেকে কেন্দ্র ও রাজ্যের যে সমন্বয় দেখাবে তা কিন্তু কেউ আশা করে না। এই সরকার শুধুমাত্র বাকযুদ্ধের প্রতিযোগিতায় আছে। কেন্দ্র সরকারকে আক্রমণ, দেশের প্রধানমন্ত্রীকে এবং কালিমালিপ্ত করা, তার বিষয়ে বাজে শব্দ প্রয়োগ করা, এর মধ্যেই দিয়েই তৃণমূল সরকার চলছে। এবং শ্রমিকবাবু আরও বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার ক্ষমতা নেই বর্তমান রাজ্য সরকারের। 2025 সালের নতুন সরকার গঠন হওয়ার পরে যদিও রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা 2026 সালে, যাতে এখনকার রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্র হারে ডিএ পান, পেনশনভোগীরাও কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন, সেই বিষয়ে নজর দেওয়া হবে। তবে এই সরকারের থেকে ডিএ প্রত্যাশা করার কোনো ফল নেই বলে মনে করি আমি। এবং শ্রমিকবাবু বলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার ক্ষমতা নেই বর্তমান রাজ্য সরকারের। 2024 সালের নতুন সরকার গঠন হওয়ার পরে যদিও রাজ্য বিধানসভা নির্বাচন হওয়ার কথা 2026 সালে, যাতে এখানকার রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্র হারে ডিএ পান, পেনশনভোগীরা নিশ্চিন্তে থাকতে পারেন, সেই বিষয়ে নজর দেওয়া হবে। তবে এই সরকারের থেকে ডিএ প্রত্যাশা করার কিন্তু দুর্ভাগ্যজনক বা কোনো ফল নেই বলে মনে করি আমি। তবে এই মুহূর্তে যে শ্রমিকবাবু বক্তব্য, তবে এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে যে ডিএ নিয়ে যে রাজ্য সরকারি কর্মচারীরা এখনো পর্যন্ত কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন।